কামাল আহমেদ ওরফে গ্যাসবাবু যে 160 বোর্ডে বিজ্ঞ আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে যে 160 বোর্ডে যে স্বরলোক্তি যে তথ্য দিয়েছেন, সেখানে তিনি আলামতগুলি কোথায় কোথায় ফেলেছেন সে কথাগুলি বলেছেন। তারই ধারাবাহিকতায় আমরা বিজ্ঞ আদালতের কাছে আবেদন করি যে যেহেতু সে বিজ্ঞ আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে বলেছে যে আলামতগুলি কোথায় কোথায় ফেলেছেন সেগুলি বলেছেন, সেই কারণে ওই জায়গাগুলি আমাদের একটু সশরীরে তাকে নিয়ে যাওয়া অত্যন্ত প্রয়োজন এবং আমাদের এই আলামতগুলি উদ্ধার করা অত্যন্ত প্রয়োজন। তারই প্রেক্ষিতে আদালত বলেছেন যে সে আয়ুকে এবং একজন ম্যাজিস্ট্রেট থাকবেন, একজন আয়ু আমাদের মামলার আয়ু থাকবেন, সেখানে তাকে নিয়ে যে যে জায়গাগুলিতে আলামতগুলি ফেলেছে সেই জায়গাগুলি থেকে আমরা উদ্ধারের আমরা জোর চেষ্টা চালাবো। এবং আমরা মনে করি যে সেখানে আমরা ফায়ার সার্ভিসকে বলবো তারা যেন আমাদেরকে ডুবুরি দেয়। তাছাড়া জেলেদের কাছেও আমরা কয়েকজন জেলেকেও ঠিক রেখেছি যে তারা দিয়ে আমরা যেন এগুলি আমরা দ্রুত সম্ভব উদ্ধার করতে পারি, সে চেষ্টা আমাদের অব্যাহত থাকবে। যত দ্রুত সম্ভবই আমরা চেষ্টা করছি যেন। হচ্ছে যেটা আমাদের কাছেও বলে নাই, সেটা সে আদালতে বলেছে যে সে কারো নির্দেশে তার 3টা মোবাইলেই সে আশেপাশে নালা পুকুরে এগুলোতে ফেলে দিয়েছেন। কোন নালায় ফেলেছেন, কোন পুকুরে ফেলেছেন, সেটা আদালতই বলেছেন। তো সেই কারণে আমরা আদালতের কাছে অনুমতি প্রার্থনা করেছি যে যে জায়গাগুলিতে সে আদালতের স্বীকারোক্তিতে বলেছে যে এই জায়গাগুলিতে আমি ফেলেছি, এই জায়গাগুলিতে তাকে সশরীরে নিয়ে গেলে তো এটা আমরা উদ্ধার করা আমার জন্য সহজ হবে। সেই কারণে আদালত বলেছে যে তাকে যেন সশরীরে নিয়ে যে যে জায়গাগুলিতে আলামতগুলি ফেলেছে সেই জায়গাগুলি থেকে আমরা উদ্ধারের আমরা জোর চেষ্টা চালাবো। স্থানীয় পুলিশকে আমরা অবহিত করেছি এবং আমরা সেখানে গেলে তো ডিএনএ টেস্ট হয়ে যাবে। না, আমরা আসলে যেহেতু মামলাটা তদন্ত চলছে, কে দোষী কে নির্দোষী সেটা আমরা এখনো বলতে পারছি না। আমরা তদন্ত চলছে এবং আমি মনে করি শাহিন যেহেতু এখনো যুক্তরাষ্ট্রে অবস্থান করেছে, যেহেতু ইউএস পাসপোর্ট, এবং আমাদের ইন্ডিয়া গভর্নমেন্টের সাথে আমেরিকান গভর্নমেন্টের একটা এক্সট্রাডিশন ট্রিটি আছে, এবং আমি মনে করি আমাদের ওইখানে মামলাটি হয়েছে মার্ডারের মামলা। সেই কারণে ইন্ডিয়ার কাছে শাহিন অত্যন্ত মোস্ট ওয়ান্টেড। তারা তদন্ত করছে, আমি মনে করি তারা তাকে মানে